আজ আমি কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যে শুধু আমাদের দেশের নয়, পুরো বিশ্বের গৌরব। একজন মানুষ যার হাতে অস্ত্র নেই, যিনি সৈনিক নন। একজন মানুষ যিনি নোবেল জয়ী, যার একমাত্র পুঁজি হলো ন্যায়, সত্য আর মানবতা। তাকে নিয়ে একটি রাষ্ট্র ভয় পায়, তার মিডিয়া অস্থির হয়ে পড়ে। আমি আজ প্রশ্ন করি, কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কী এমন করেছেন যে একটি পরমাণু শক্তিধর দেশও কাঁপে তার উচ্চারণে? তিনি কি কোনো সামরিক কৌশল প্রধান? না, তিনি একজন সমাজ সংস্কারক, তিনি স্বপ্নদ্রষ্টা, তিনি দরিদ্রের বন্ধু, সত্যর সৈনিক। তবে ভারত সরকার ও তাদের কিছু মিডিয়া তাকে এত ভয় পায় কেন? কারণ তারা জানে একজন ইউনূস স্যারের কণ্ঠে লাখো মানুষের নীরব কান্না কথা বলে। কারণ তারা জানে যে মানুষ নিজের শক্তি দিয়ে বিশ্বকে দেখিয়েছে গরিব মানেই দুর্বল নয়, তার ভাষণ বুলেটের চেয়েও বেশি জ্বালাময়ী। তারা ভয় পায় কারণ ডক্টর ইউনূস স্যার কেবল একজন মানুষ নন, তিনি একজন দর্শন, একটি বিপ্লব, একটি নৈতিক আন্দোলনের প্রতীক। তিনি কোনো দলের নয়, তিনি কোনো চক্রের নয়, তিনি বিবেকের কণ্ঠস্বর। আর এই কণ্ঠস্বর যেদিন সাধারণ মানুষ শুনে ফেলবে, সেদিন মিথ্যার প্রাসাদ ভেঙে পড়বে। ভারতের কিছু মিডিয়া ভয় পায় কারণ তারা জানে একজন স্বাধীন চেতা চিন্তাবিদের উচ্চারণ সীমানা মানে না। তারা ভয় পায়, তারা চায় ডক্টর ইউনূস স্যারকে নিঃশব্দ করতে। কারণ যদি তার কণ্ঠ চলতে থাকে, তবে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশ জুড়েই মানুষ প্রশ্ন করতে শিখবে। অবিচারের মুখোশ খুলে যাবে, সিস্টেম কেঁপে উঠবে। এ ভয় একজন মানুষকে নয়, এই ভয় ন্যায় বিচারকে, এই ভয় পরিবর্তনের সম্ভাবনাকে। আর এই ভয়ই প্রমাণ করে ডক্টর ইউনূস স্যার একজন ব্যক্তি নন, তিনি এক চলমান চেতনা। চেতনা কখনো কারাগারে থাকে না, সত্য কখনো থেমে থাকে না, আর এ ভয় কখনো টিকতে পারবে না বিবেকের জোয়ারের সামনে। ধন্যবাদ।